কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। And again I'm here with another informative session, of course, in English. So আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে daily sentences and common, very common mistakes by students. এই বাক্যগুলো অথবা এই সেন্টেন্সেসগুলো আমরা কিন্তু রেগুলারলি অন এ ডেইলি বেসিস ইউজ করে থাকি এবং সেক্ষেত্রে কিন্তু ভীষণ কমন আর সিলি মিস্টেক হয়, যেটার জন্য আমাদের ইংলিশের কনফিডেন্স, ফ্লুয়েন্সি, ভোক্যাবুলারি হাইলি এফেক্টেড হয়। সো হাউ টু রিডিউস দিস? I'll tell you the secret. সো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথম সেন্টেন্সটা হলো she is married with a doctor. She is married with a doctor. Is anybody here who can tell me the mistake? So please comment down below. So the mistake is, come on, tick tock tick, I'm waiting. Tell me in the comments. Okay, now it's time for me to tell you. She is married to him. অলওয়েজ রিমেম্বার, যখন আমরা ম্যারেড শব্দটা ইউজ করছি তারপরে আমরা কিন্তু অলওয়েজ টুই ব্যবহার করব। ম্যারেড ইজ টু বি ফলোড বাই টু অনলি, এটার ক্ষেত্রে উইথ হয় না, এটা কিন্তু ইনকারেক্ট। নাম্বার 2, লেটস ডিসকাস অ্যাবাউট দ্য টপিক। দিস ইজ আ very common mistake students make, that discuss about. Why this preposition about is needed in the discussion, I do not understand. Let's discuss the topic. That's the simple and accurate grammatical sentence, I mean. Let's discuss the topic, or let's discuss it. There's nothing about is wrong. Now we have number 3, I didn't knew this. I didn't knew this. এটা কিন্তু ভীষণ কমন, একেবারে একদম সিলি মিস্টেক। এই মিস্টেকটা একদম আশাই করা যায় না। সব সময় মনে রাখতে হবে, যদি বি ভার্বটা পাস্ট টেন্সে হয় তাহলে কিন্তু আমাদের পরের যে ভার্বটা ইউজ করব সেটা কিন্তু অলওয়েজ প্রেজেন্ট টেন্সে হবে। যেমন ইফ আই ডিডন্ট নো, তাহলে আমি ইউজ করব আই ডিডন্ট নো। I didn't knew কিন্তু একদমই inaccurate, একদম inappropriate. So please, I didn't know this, এটা হবে কারেক্ট সেন্টেন্স। আপনারা অনেক ক্ষেত্রেই বলিউডের বিভিন্ন ধরনের ইংলিশের স্পিচ শুনে থাকবেন, সাচ অ্যাজ আলিয়া ভাটের স্পিচ, যখন তারা অ্যাওয়ার্ড রিসিভ করছে বা এরকম টাইপের, তারা কিন্তু অলওয়েজ একটা মিস্টেক করে থাকে, খেয়াল করে দেখবেন। তারা সবসময় এরকম বলে, লাস্ট বাট নট দ্য লিস্ট। Last but not the least is inaccurate, guys. There should be last but not least. দাটা হবে না, দায়ের কোনো জায়গা নেই এখানে। লাস্ট বাট নট লিস্ট, এটা হবে কারেক্ট প্রোনাউন্সিয়েশন, কারেক্ট সেন্টেন্স। আই এম লুকিং ফরওয়ার্ড টু সি ইউ, এটা কিন্তু খুবই ইনঅ্যাকুরেট। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। যখনই টু শব্দটা ব্যবহৃত হয় একটা সেন্টেন্সে, তারপরে কিন্তু অলওয়েজ পার্টিসিপল ইউজ হয়, মানে আইএনজি বসতেই হবে। এটা কিন্তু বাক্যের উপর ডিপেন্ড করছে। যদি আমরা এমন বাক্য ইউজ করি যে আমাকে সেখানে যেতে হবে, তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ টু গো, দ্যাট ইজ অ্যাকিউরেট। বাট ইন দিস সিনারিও দিস শুড বি আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। সো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। অ্যাজ মাই হেলথ ইজ আনওয়েল, আমি গত 5 দিন ধরে ভিডিও দিতে পারিনি। আশা করছি আপনারা পাশে থাকবেন এবং এই চ্যানেলটাকে ইন ফিউচার গ্রো করতে সাহায্য করবেন। যদি কেউ আমার বেসিক ইংলিশের স্পোকেন কোর্সটি কিনতে চান, তার জন্য কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের ডিটেলস প্রোভাইড করে দেবো। এখানে কিন্তু অনেক রকম
প্রফেশনালস আছে যারা আপনাদের গাইড করে দেবে, এবং খুবই মিনিমাল কস্টে, একদমই বেশি আপনাদের পে করতে হবে না, খুব মিনিমাম একটা কস্ট রাখা হয়েছে এবং অনেক সস্তায় এবং অ্যাফোর্ডেবলে ভালো টিচার পাবেন এবং তাদের গাইডেন্সটা পাবেন। তো বিগিনার্সদের জন্য আমি বলবো যে তারা যত তাড়াতাড়ি পারেন সিটস বুক করে নিন, কারণ লিমিটেড সিটস আছে এবং ভেকেন্ট সিটস আর খুব কমই রয়েছে। সো হারি আপ এভরিওয়ান। আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে যে কেমন লেগেছে। আমি আবার ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টাটা।